তো আমরা আমাদের অ্যাপসের টেস্টে যাব। আর্গুমেন্ট তো অধ্যায় 12। অধ্যায় 12 খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে, খেয়াল রাখি। এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে, অধ্যায় 12 থেকে দুইটা প্রশ্ন আসবে। দিস্তা আনসারি সিকুরেসা। টোটাল 135টা প্রশ্ন আছে। আপনি যদি চারটা মিক্সড কুইজ করেন, 120টা, চারটা পাঁচটা মিক্সড কুইজ করলে অধ্যায়টা কমপ্লিট। সো ওইখান থেকেই আপনাদের দুইটা প্রশ্ন কমন পড়বে। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ থিওরি ভিডিও, সবগুলা কুইজের ভিডিও, সবগুলা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আমাদের পেইড গ্রুপে। তো সেখান থেকে আপনারা আগে ভিডিওগুলো দেখে দেখে এই জিনিসগুলোর উপর ধারণা নেবেন, এরপর নিজেরা মিক্সড কুইজ করবেন। আর আমাদের অ্যাপসের মধ্যে শব্দটার বাংলা দেওয়া আছে, পুরো কুইজের বাংলা ব্যাখ্যা এক্সপ্লেনেশন দেওয়া আছে। সো কোনো কুইজ না বুঝলে আপনারা আমাদের অ্যাপসে সাহায্য নিতে পারেন। তো টেস্টে আর্গুমেন্ট অধ্যায় 12 সিলেক্ট করলাম, 12 যে পার্টগুলো সবগুলো সিলেক্ট করে আমরা কুইজে চলে যাব। প্রথমে সম্পূর্ণ করে শুনবো, যারা জুমে আছি আমরা খাতায় অ্যান্সার লিখবো। 1 নম্বর আমরা প্রথমে খাতার মধ্যে 1 2 3 এভাবে 30 পর্যন্ত দিয়ে রাখবো। অথবা যারা অলরেডি রেগুলার ক্লাসগুলো করেন জুমে, আপনারা যেটা করবেন যে খাতার মধ্যে অ্যাডভান্স আগে থেকেই প্রতি পেজে পেজে পেজ প্রত্যেকটা পেজে 1 থেকে 1 2 3 4 এভাবে 30 পর্যন্ত প্রতি পেজে পেজে নাম্বার দিয়ে রাখবেন। ঘর ঘর করে করে নাম্বার দিয়ে রাখবেন, যেন যখন ক্লাস করাবো সহজেই আপনি অ্যান্সার করতে পারেন। 1 নম্বর ভ্যারো, 2 নম্বর ফালতু, 3 নম্বর ভ্যারো। পরে আপনি মিলাবেন কার কয়টা হইলো, তখন কনফিডেন্স পাবেন অনেক ভালো যে আপনি আগে থেকে অ্যান্সার দিতে পারছেন। আপনার 30টার মধ্যে 28টা 29টা 30টা হয়ে যাচ্ছে। তো খাতার মধ্যে নাম্বারিং করে 1 নম্বর ভ্যারো, 2 নম্বর ফালতু লিখতে থাকেন। আর যারা ফেসবুক আছেন কমেন্টে অ্যান্সার করবেন, 1 নম্বর ভ্যারো, 2 নম্বর ফালতু কমেন্ট অ্যান্সার করবেন। তো প্রথমে কুইজটা আমরা শুনি মন দিয়ে কি বলা হয়। La distrazione del conducente non è determinata dall'uso del cellulare. ডিস্ট্রাকশন মানে কি? অমনোযোগী হয়ে যাওয়া, মনোযোগ সরে যাওয়া, লিখে রাখেন শব্দ অর্থটা। ডিস্ট্রাকশন মানে কি? অমনোযোগী হওয়া, মনোযোগ সরে যাওয়া। চালক অমনোযোগী নন এদিতারে, চালক অমনোযোগী হবে না। দেল দাল উজো দেল চিলুলারে, মোবাইল ফোন যদি ব্যবহার করে, মোবাইলে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ চ্যাটিং করে বা ম্যাপ দেখে, তো মোবাইল ব্যবহার করলে চালক অমনোযোগী হবে না। নন এ দিতার মিনাতা, দিতার মিনাতা মানে কি? একটা জিনিস হওয়া বা করা। তো যদি মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে চালকের মনোযোগ নষ্ট হবে না। ফালতু প্রশ্ন। La distanza di sicurezza dipende dall'efficienza del freno a mano. দেখেন, ফ্রেনো আমানো মানে হ্যান্ড ব্রেক। এই হ্যান্ড ব্রেকটা তো আমরা যখন গাড়ি ড্রাইভ করি, গাড়ি গতি কমানোর জন্য, গাড়ি থামানোর জন্য কখনোই কিন্তু আমরা হ্যান্ড ব্রেকটা ব্যবহার করি না। ফ্রেনো আমানো, অথবা এটা আরেকটা নাম আছে। এটা আরেকটা নাম আছে, কি নাম? যারা ফেসবুক আছে কমেন্টে করি যে ফ্রেনো আমানোর আরো একটি নাম আছে, কুইজে ব্যবহার করা হয়। কি নাম? জুমে যারা আছে কেউ বলতে পারবে? স্বপ্নিল বলতে পারবেন? কাজল এক্স বলতে পারবেন? এরা একটা কি নাম? ফ্রেনো আমানোর আরেকটা নাম আছে। Vai, fai una distanziamento. এক কলর রুহুল আহমেদ। রুহুল আহমেদ ভাই তো আপনি পরীক্ষা দেন না কেন বেটা? আপনি তো পড়ন্ত রুহুল আহমেদ ভাই। ভাই ভাই পুরো দূরা ক্লাস করতে করতেছি, কুইজ করতেছি, দিয়ে এলাম পরীক্ষা তাড়াতাড়ি। ভেরি গুড। কোন আপনি নতুন করবে ভর্তি কনফিডেন্স সে লেভেল, আর পড়াশোনা সব একদম অ্যাটেনশন, সব বুঝেন, সব ক্লাস ফলো করেন, ভালো লাগছে আপনার জিনিসগুলা। ভাই যাক। আমি তো এই যে এখন করতেছি, কিন্তু ওই যে স্কেদা করতেছি যারা পরীক্ষা দিছে। আমি তো আজকে আমি আমি তো দেখি যে 29টা 28টা পারি। আপস তো আজকে আর নতুন স্কাদা দিব দেখেন। আজকে জানুয়ারি মাসের অনেকগুলো স্কাদা আপলোড করবো ক্লাসের পরে, এগুলা প্র্যাকটিস করেন, ভালো লাগবে। আমার আমার তো মন চাইতেছে এখনই পরীক্ষা দিয়ে ফেলাই। ইনশাল্লাহ। যাক। তো সবাই আশা করি আমরা জানি যে ফ্রেনো আমানোর আরেকটা নাম আছে, ফ্রেনোতে স্তাজ্জনামেন্তো, হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক গুলো আমরা শুধু ব্যবহার করব যখন গাড়ি পার্কিং করব, তখন যেন গাড়িটা সামনে পিছে ঢালুতে যেন নিচের দিকে না না চলে যায়। তো এই জন্য আমরা ফ্রেনো আমানো হলো পার্কিং ব্রেক, এটাকে পার্কিং ব্রেক বলা হয়, বা ফ্রেনো দি স্তাজ্জনামেন্তো। তো গাড়ি যখন চলে, রানিং গাড়িকে থামানোর জন্য আমরা ফ্রেনো দি সেরভিসিও, ফ্রেনো দি সেরভিসিও যেটাকে বলা হয় পায়ের ব্রেক, ওটার নাম ফ্রেনো দি সেরভিসিও, আমরা ওটা ব্যবহার করব। সো ফ্রেন নামানো কখনো ব্যবহার করব না। সো এটার সাথে আসলে নিরাপদ দূরত্বের কোনো সম্পর্ক নাই। নিরাপদ দূরত্ব আমরা বাড়াই দিব যদি পায়ের ব্রেকটা ঠিক মতো কাজ না করে, তাহলে যেটাকে বলা হয় ফ্রেনো দি সেরভিসিও, ওইটা যদি সমস্যা হয় বা ফ্রেনি ব্রেকের কোনো সমস্যা হয়, তাহলে নিরাপদ দূরত্ব বাড়াই দিব। আর কই যে বলে নিরাপদ দূরত্ব নির্ভর করে del efficienza কার্যক্ষমতা del freno a mano, হ্যান্ড ব্রেকের কার্যক্ষমতার উপর, পার্কিং ব্রেকের কার্যক্ষমতার উপর নিরাপদ দূরত্ব নির্ভর করে। কোষ্টা হবে ফালসো। Il valore della distanza di sicurezza da mantenere da una macchina sgombraneve in azione è di 20 metri. ভালো প্রশ্ন। মাক্কিনা ইজ গমরা নেভে, বরফ সরায়, যে গাড়িগুলো রাস্তার মধ্যে বরফ সরায়, অথবা অনেক সময় বরফ যদি জমে থাকে সেই বরফটা গলানোর জন্য, ভালো আদার পাওয়ার জন্য লবণ ছিটায়।
ঠিক আছে, স্প্যানিশ সালে যেটাকে নাম বলা হয়। তো এই গাড়িগুলো থেকে আমাদের কমপক্ষে 20 মিটার দূরত্ব রাখতে হয় ক্রিস্টোফে ভেরো। কারণ কি, যখন বরফ সরাচ্ছে, এরা খুব স্লো চলে, সর্বোচ্চ গতি সীমা 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। সো বরফগুলো যখন সরাচ্ছে, সাইডে ছিটকে ছিটকে যেতে পারে বরফগুলা, বরফের চাকতিগুলো আপনার গাড়িতে লাগতে পারে। এর জন্য কমপক্ষে 20 মিটার দূরত্ব রাখবেন এদের থেকে। এরা যদি খুব আস্তেও চলে, এরা যদি 10-20-ও চলে, তারপর আপনার মিনিমাম 20 মিটার দূরত্ব রাখতে হবে এই সকল গাড়িগুলা থেকে। ভেড়া প্রশ্ন, এটা লেনচে নিয়ম। Sulla distanza di sicurezza influisce la velocità a cui si viaggia. ভেলোসিতা আকুই সি ভিয়াজ্জা, আপনি কত গতিতে চলতেছেন। ভেলোসিতা আকুই সি ভিয়াজ্জা, আপনি কত গতিতে এখন বর্তমান রানিং আছেন, আপনার গাড়িটা কতটুকু গতিসীমায় আছে, 120, 130, 110। এই গতিসীমার উপর ভিত্তি করে নিরাপদ দূরত্ব প্রভাবিত হয়। তো এটা ভ্যারো। ইনফ্লেশন মানে কি, প্রভাব ফেলে। ইনফ্লেশন মানে কি, প্রভাব ফেলে। নিরাপদ দূরত্ব কতটুকু রাখবেন, আপনার বর্তমান যে গতি আছে সেই গতি দ্বারা প্রভাবিত হয়। ভেড়া প্রশ্ন, সেই গতির উপর ভিত্তি করে নিরাপদ দূরত্ব আপনি বাড়াই দিবেন বা স্বাভাবিক রাখবেন। যদি বেশি গতিতে চলেন, নিরাপদ দূরত্ব অবশ্যই বাড়াই দিবেন, সামনের গাড়ি থেকে অনেক বেশি স্পেস রাখবেন আপনি। যেহেতু গতি বেশি, থামাইতে গেলে গাড়ির ব্রেকিং স্পেস বেশি লাগবে, থামতে থামতে সময় বেশি লাগবে। সো তখন নিরাপদ দূরত্ব আপনি বাড়াই দিবেন। তবে কখনো নিরাপদ দূরত্ব কমানো যাবে না। যত যে খুঁজে বলবে নিরাপদ দূরত্ব দিবি নিশ্চয়ই কমাইতে হবে, সেগুলো ফালতু প্রশ্ন। নিরাপদ দূরত্ব স্বাভাবিক রাখতে হবে অথবা বাড়াইতে হবে, স্বাভাবিক অথবা বৃদ্ধি করতে হবে। বৃষ্টি পড়লে বাড়াই দিতে হবে নিরাপদ দূরত্ব, ঢালাতে নামার সময় বাড়াই দিতে হবে নিরাপদ দূরত্ব, বরফের রাস্তায় নিরাপদ দূরত্ব বাড়াই দিতে হবে, কমানোর কোনো অপশন নাই। La distanza di sicurezza è commisurata anche al limite di velocità riportato sul retro del veicolo che ci precede. এটা সামনে একটা গাড়ি, ঠিক আছে, গাড়ির পিছনে এখানে দেওয়া আছে অত্যান্তা, এখানে সেত্তান্তা, মানে একটা ট্রাকের বড় মালবাহী গাড়ি, তার তার পিছনে, আঁকা আছে 80। সে 80-তে চলবে সর্বোচ্চ অটোস্ট্রাদায়, 70-এ চলবে প্রিন্সিপালে। অথবা একটা বাসের পিছনে এখানে দেওয়া 100, অটোস্ট্রাদা 100-তে চলবে, বাম দিকে দেওয়া 90, প্রিন্সিপালে 90-তে চলবে, ধরেন দেওয়া থাকতে পারে। তা সে কতটুকু গতিতে চলতে পারবে, সর্বোচ্চ গতিসীমা তার পিছনে আঁকা থাকতে পারে, কিন্তু সে বাসটা কিন্তু 100-তে চলতেছে না মনে করেন, সে বাসটা 50-এ চলতেছে, সে 40-এ চলতেছে, চলতেই পারে স্বাভাবিক। তো সর্বোচ্চ 100-তে চলতে পারবে সেই বাসটা বা সেই ট্রাকটা, সর্বোচ্চ 80-তে চলতে পারবে, কিন্তু বর্তমান গতিসীমা তার আরো কম হইতে পারে। তো ওই যে বলা হয় না, আল্লাহ ডিসটেন্স সিকিউরিটি, নিরাপদ দূরত্ব কম মেজুরা তা মাপবেন, আপনি পরিমাপ করবেন। কম মেজুরা মানে কি, পরিমাপ করা বা মাপা, ঠিক আছে। Anche al limite di velocità, সর্বোচ্চ গতিসীমা riportato লেখা আছে sul retro পেছনে del veicolo che si precede, আপনার সামনের যে গাড়ি, veicolo che ci precede, আপনার সামনে যে গাড়িটা, সে গাড়ির পিছনে যে সর্বোচ্চ গতিসীমার স্টিকার দেওয়া আছে, সেই গতিসীমার স্টিকার দেখে আপনার নিরাপদ দূরত্বটা পরিমাপ করবেন। এটা ফালতু প্রশ্ন। সেই স্টিকার দেওয়া আছে কিন্তু সেই গতিতে চলতেছে না, বর্তমান যে গতিতে আপনি আছেন তার আচার আচরণ, তার গতিবিধি, তার উপর বেস করে নিরাপদ দূরত্ব রাখবেন। তো এটা ফালতু প্রশ্ন। ক্লিয়ার? আমরা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। La distanza di sicurezza deve essere almeno uguale ai metri che il veicolo percorre durante il tempo di reazione. এটা খুবই অধ্যয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কঠিন প্রশ্ন, এটা ভেড়া প্রশ্ন। খেয়াল করবেন, নিরাপদ দূরত্ব আপনার কমপক্ষে কতটুকু রাখবেন। ইল টেম্পো দি রিয়াসিওনে, আপনার উপলব্ধি ক্ষমতা। সামনে একটা গাড়ি, সে গাড়িটা ব্রেকে চাপ দিছে, এই গাড়ি যখন ব্রেকে চাপ দিল, এই গাড়ির পিছনে একটা ব্রেকিং লাইট আছে লাল রঙের, সে লাল লাইটটা জ্বলে উঠবে, অনেক ব্রাইট হয়ে জ্বলে উঠবে। আপনি তখন বুঝতে পারলেন ওটা ব্রেক করছে, ওই সাথে সাথে আপনিও ব্রেকে চাপ দিলেন। তো এই যে আপনি বুঝতে পারলেন ওই ব্রেক করছে সামনে গাড়িটা, এই যে বুঝতে পারলেন, এটা কেবল টেম্পো দি রিয়াকশন, রিয়াকশন টাইম, উপলব্ধি সময়। আপনি যে উপলব্ধি করতে পারছেন সামনেটা ব্রেক করছে, এই যে সময়টুকু কমপক্ষে যেন আপনি বুঝতে পারেন সামনে গাড়ি থামাইছে, এটা তো আপনি বুঝতে পারেন, অন্তত এতটুকু দূরত্ব রাখবেন। আপনি যখন খুব কাছে যান, ওই যে ব্রেকে চাপ দিছে, এটা আপনি বুঝতে বুঝতে লাগাই দিবেন। আর একটু দূরে থাকলে আপনি বুঝতে পারবেন ওই ব্রেকে চাপ দিছে, আপনিও ব্রেকে চাপ দিলেন। তো ও ব্রেকে চাপ দিচ্ছে, আপনিও ব্রেকে চাপ দিচ্ছেন, ওইও 10 হাত সামনে গেছে, আপনিও 10 হাত সামনে গেলেন, একই টাইম, এট এ টাইম ওই ব্রেকে চাপ দিছে, আপনিও ব্রেকে চাপ দিচ্ছেন। তো রিয়াকশন টাইম একদম কম পক্ষে আপনি রিয়াকশন টাইম পর্যন্ত নিরাপদ দূরত্ব রাখবেন। এটা ভেড়া প্রশ্ন, এর থেকে বেশি রাখা বেটার, এর থেকে বেশি রাখা বেটার। তবে কমপক্ষে মিনিমাম যে কতটুকু না রাখলেই নয়। সো আপনি যেন বুঝতে পারেন সামনে একটা ব্রেকে চাপ দিছে, এই আপনি যে বোঝার যে ক্ষমতা, অন্তত এতটুকু দূরত্ব রাখবেন যেন এতটুকু দূর থেকে বুঝতে পারেন যে ব্রেকে চাপ দিছে। আর যদি ওর খুব কাছে চলেন, ওই ব্রেকে চাপ দেওয়ার লগে লগে আপনি লাগাই দিবেন, বুঝবেন না যে ব্রেকে চাপ দিছে।
ক্লিয়ার? এর জন্য আপনি যেন বুঝতে পারেন যে ব্রেকে চাপ দিছে, অন্তত এত দূরত্ব রাখতে হবে, এটা ভেড়া প্রশ্ন। আরেকটা কথা বলবেন যে আপনার ব্রেকিং স্পেস, স্পাসিও ফ্রেনাতুরা, একটা রানিং গাড়ি ব্রেকে চাপ দিছে, ওই ব্রেকে চাপ দেওয়ার পর যতটুকু দূরত্ব অতিক্রম করলো তার থেকে 20 মিটার বাড়ায় নিরাপদ দূরত্ব রাখবেন, ওগুলো ফালসো। ব্রেকিং স্পেস আমার তাকে বুঝতে হবে যে ব্রেকে চাপ দিছে, তারপরে না আমি নিরাপদ দূরত্বের কথা চিন্তা করব। সো বুঝাটাকে বলা হয় টেম্পো দি রিয়াকশন টাইম। সো কমপক্ষে আপনার বুঝা পর্যন্ত নিরাপদ দূরত্ব রাখতে হবে, এটা হবে ভেড়া প্রশ্ন। তবে খেয়াল রাখা, আমি ভিডিওতে সুন্দরভাবে বুঝাইছি। একটা রানিং গাড়ি দুইটা যখন থামবে, থামার সময় দুইটা জিনিস কাজ করে। একটা টেম্পো দিয়ে আসছে মানে যে চলতেছে চলতেছে, তার চিন্তা করতে হবে যে আমি থামবো, সামনে একটা সামনে লাল বাতি জ্বলছে, সামনে গাড়ি ব্রেক করছে, সামনে একটা ভাঙা রাস্তা, আমাকে থামতে হবে। এ চিন্তা করতেছে থামতে হবে, আমাকে থামা প্রয়োজন। এই চিন্তা করতে করতে গাড়ি যতটুকু দূরে যাচ্ছে এটাকে বলা হয় টেম্পো দিয়ে আসছে মানে। এরপর সে ব্রেকে চাপ দিল, ব্রেকে চাপ দেওয়ার পর গাড়িটা যত দূরে গিয়ে থামলো, এটাকে বলা হয় স্পাসিও দি ফ্রেনাতুরা। এই tempo di reazione এবং spazio frenatura একত্রে বলা হয় tutale di arresto, একটা গাড়ির tutale di arresto। সো নিরাপদ দূরত্ব রাখতে হবে আপনার, রিয়াকশন টাইম প্লাস স্পাসিও ফ্রেনাতুরা, এই দুইটার সমান। তবে যদি মিনিমাম রাখতে চান, কমপক্ষে কমপক্ষে আপনার টেম্পো দি রিয়াকশনের সমান রাখলে কিছু হবে ভেরো ভেরো almeno uguale or pari tempo di reazione ভেরো প্রশ্ন। Il conducente deve stabilire il valore della distanza di sicurezza anche in base alla larghezza del veicolo di cui è alla guida. খেয়াল রাখবেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। লার্গেসা, লার্গেসা মানে লার্গা, ওয়াইডনেস। লুঙ্গেসা হলো লম্বা, আর লার্গেসা হলো চওড়া। তো এই যে একটা গাড়ি, এটা হলো কি লুঙ্গেসা, এটা কি লুঙ্গেসা লম্বা, এ প্রান্ত থেকে এ প্রান্ত লুঙ্গেসা। আর এই যে যে পিছন সাইডটা চওড়া, লার্গেসা, এটা গাড়ি, তো পিছন সাইডটা লার্গেসা, চওড়া। ঠিক আছে, গাড়িটা যদি আপনি এভাবে আঁকার চেষ্টা করেন, যদি আপনি এইভাবে দেখেন, একটা গাড়ি এরকম ভাবে আপনি আঁকেন, ঠিক আছে, এটা গাড়ি, হ্যাঁ চাকা মনে করেন। সো এটা হলো আলতেসা, উচ্চতা। এটা হলো লার্গেসা, লুঙ্গেসা, লুঙ্গেসা। আর এটা হলো লার্গেসা, ওইদিকে চাকা আছে মনে করেন। তো ওই চাকা আর এই চাকা, এটা হলো কি চওড়া, ওয়াইডনেস, আর নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতা, আলতেসা। আর এই যে পর্যন্ত হলো দৈর্ঘ্য, এটা লুঙ্গ, লুঙ্গেসা, এটা হলো লুঙ্গেসা, এটা হলো লুঙ্গেসা, লুঙ্গ দৈর্ঘ্য, এ প্রান্ত থেকে এ প্রান্ত দৈর্ঘ্য। আর নিচ থেকে উপরে আলতেসা, আর এই পিছনের সাইডটা হলো লার্গেসা, চওড়া। আর আপনি এখানে আছেন, আপনার সামনে গিয়ে এটা এতটুকু চওড়া, বা এত অল্প চওড়া, অথবা আরো বেশি চওড়া। তো যতটুকু চওড়া হোক না কেন, আপনার নিরাপদ দূরত্ব একই রাখতে হয়। এতটুকু চড়ার জন্য এতটুকু দূরত্ব রাখবেন, একটা মোটরসাইকেল অল্প চড়া এতটুকু রাখবেন, সেম। সো লার গ্যাসটার সাথে নিরাপদ দূরত্ব সম্পর্ক নাই, কতটুকু চওড়া। হ্যাঁ, লার গ্যাসের সাথে সম্পর্ক আছে যখন ওভারটেক করবেন, ওভারটেক করার সময় কারের যাতা পর্যাপ্ত পরিমাণ চওড়া কিনা এটা খেয়াল করবেন ওভারটেকের সময়। বা নিরাপদ দূরত্ব রাখার ক্ষেত্রে সামনে একটা গাড়ি, আপনার অর্থে নিরাপদ দূরত্ব রাখবেন, এই গাড়িটা এতখানি চওড়া হলেও আপনার নিরাপদ দূরত্ব রাখতে হবে, এই গাড়িটা অল্প চওড়া হলেও আপনার সেম নিরাপদ দূরত্ব রাখতে হবে, যেন ওই ধাক্কা না মারেন। সো বলা হচ্ছে গাড়িটা কতটুকু চওড়া তার সাথে আপনার নিরাপদ দূরত্ব মূল্যায়ন করতে হবে, বুঝতে হবে ফালসো। Il conducente ha l'obbligo di controllare che il veicolo che lo segue rispetti la distanza di sicurezza. আপনি, এটা আপনার সামনের গাড়ি, এটা এটা আপনার পিছনের গাড়ি। তো আপনি যাচ্ছেন, সামনে তাকায় তাকায় যাবেন, সামনে তাকায় তাকায় গাড়ি চালাবেন, তাই না? আপনি সামনে গাড়ি থেকে নিরাপদ দূরত্ব রাখবেন। আপনার পিছনের গাড়ি আপনার থেকে নিরাপদ দূরত্ব রাখলো কিনা এটা আপনার দেখার বিষয় না। পিছনের গাড়ি আপনার খুব কাছে এসে চলতেছে, আপনি ব্রেক করছেন, ওই লাগাই দিল, পিছনের গাড়ির সব ফল্ট, ওই নিরাপদ দূরত্ব রাখে নাই। আপনি যেন আপনার সামনেটা ধাক্কা না মারেন, এটা আপনার সবসময় এটা চিন্তা করবেন। আপনার পিছনের গাড়ি আপনার থেকে কতটুকু দূরে বা আপনার খুব খুব কাছে কিনা এটা দেখার সময় নাই। শুধুমাত্র ওভারটেক যখন করবেন তখন খেয়াল করবেন পিছনের গাড়ির কি কন্ডিশন, কত দূরে আছে, সে ওভারটেক করতেছে কিনা। বাট নিরাপদ দূরত্ব রাখার ক্ষেত্রে পিছনের গাড়ি আমরা দেখবো না, আমরা সামনের গাড়ি দেখবো। সামনের গাড়িকে বলা হয় ভেহিকলিকে প্রেচেদে, সামনের গাড়ি। আর কে সেগুয়ে মানে কি, কে পেছনে আছে। সো il conducente ha obbligo, আপনার জন্য বাধ্যতামূলক, দি কন্ট্রোলারে কন্ট্রোল করা, যাচাই করা, কে il veicolo che lo segue, আপনার পিছনে যে গাড়িটা আছে, সেগুয়ে মানে যে আপনাকে অনুসরণ করতেছে, rispetti la distanza di sicurezza, আপনি যখন ড্রাইভ করবেন পিছনের গাড়ি আপনার থেকে দূরে আছে কিনা এটা আপনি খেয়াল রাখবেন, বুঝতে হবে ফালসো।
Lo spazio di frenatura diminuisce se le ruote si bloccano. দেখেন, ব্রেকিং স্পেস, স্পাসিও ফ্রেনাতুরা, একটা রানিং গাড়ি ব্রেকে চাপ দিচ্ছেন থামানোর জন্য, কোথায় গিয়ে থামলো? এই স্পেসটা হলো ব্রেকিং স্পেস। স্পাসিও ফ্রেনাতুরা, ব্রেক করার পর কোথায় গিয়ে থামে, যেখান থেকে ব্রেক শুরু করছেন এরপর যেখানে গিয়ে থামলো, এই শুরু থেকে থামা পর্যন্ত এই অতিক্রান্ত দূরত্বকে বলা হয় স্পাসিও দি ফ্রেনাতুরা। ডিমিনিউশন মানে কমবে, ব্রেকিং স্পেস কমবে, সেলে রোতে সি ব্লক, কারণ চাকা যদি ব্লক হয়ে যায় তাহলে গাড়ি যে গতিতে চলতেছে ব্লক হয়ে গেছে, রাস্তার উপর দিয়ে শেষলায় শেষলায় স্লিপ কাটতে কাটতে আরো বেশি দূরে গিয়ে থামবে। ক্লিয়ার? চাকা ব্লক হয়ে গেলে ব্রেকে চাপ দিচ্ছেন ঠিকই, বা চাকা ব্লক হয়ে গেছে, গাড়ি তো গতিতে ছিল, সে গতির কারণে চাকাটা রাস্তার মধ্যে ঘষা খাইতে খাইতে আরো 10 হাত দূরে গিয়ে থামবো। তো বলছে চাকা ব্লক হয়ে গেলে তাড়াতাড়ি আরো কম সময় লাগে, মানে আরো দ্রুত গাড়ি থেমে যায়, ওইটা ফালসো। এর জন্য গাড়িতে এবিএস সিস্টেম থাকে, অ্যান্টি ব্লকিং সিস্টেম, চাকাটা ব্লক হতে দেয় না। এবিএস সিস্টেম, এবিএস যেটা কি করে, চাকাকে একবার ছাড়ে আবার ধরে, ছাড়ে আবার ধরে, সেক্ষেত্রে কি হয়, খুব দ্রুত গাড়িটা থেমে যায় এবং নিরাপদে ব্রেকটা হয়। আর কুইজে বলা হয় চাকা ব্লক হইলে আপনার ব্রেকিং স্পেসটা কমবে না, চাকা ব্লক হয়ে গেলে গাড়ি শেষলায় শেষলায় দুই সাইডে ডিগবাজি দিয়ে আর দূরে গিয়ে থামবে, সো ফালসো। La distanza di sicurezza deve essere mantenuta per evitare il tamponamento. হ্যাঁ, নিরাপদ দূরত্ব আপনাকে মানতে হবে এড়ায় যাওয়ার জন্য, এই বিতারে এড়ায় যাওয়ার জন্য ইল তাম্পোনামেন্তো, তাম্পোনামেন্তো মানে সামনের গাড়িকে ধাক্কা মারা, সামনের গাড়িকে ধাক্কা মারা রোধের জন্য আপনার নিরাপদ দূরত্ব রাখতে হবে, ভেড়ো প্রশ্ন। তবে দুইটা প্রশ্ন থাকবে, ফালতু প্রশ্ন হবে, একটা বলবে নিরাপদ দূরত্ব রাখতে হবে মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য। মুখোমুখি সংঘর্ষ একটা অ্যাক্সিডেন্ট, সামনে থেকে লাগাই দিছে, আপনি নিরাপদ দূরত্ব যতই রাখেন, সামনে থেকে লাগাই দিল, এটা মুখোমুখি সংঘর্ষ, এটার সাথে নিরাপদ দূরত্ব সম্পর্ক নাই। আবার স্কন্ত্র লাতেরালে, সাইডে সাইডে সংঘর্ষ, একটা গাড়ি আপনার ওই দিক দিয়ে দপ্পে সেন্স, ওই দিকে যাইতেছে, আপনি দিকে যাইতেছেন, ধুপ করে সাইডে সাইডে সংঘর্ষ হয়ে গেল। এই সাইডের সাথে সংঘর্ষ বা মুখোমুখি সংঘর্ষের সাথে নিরাপদ দূরত্ব সম্পর্ক নাই। ওভারটেক করার সময় নিরাপদ দূরত্ব রাখতে হয় লাতেরালে। তারপরে ওইটার ক্ষেত্রে হ্যাঁ, ওভারটেকের সময় সাইডে সাইডে সংঘর্ষ হতে হবে, তবে আপনি সামনের গাড়ি থেকে যে আপনি দূরে আছেন, সামনের গাড়ি থেকে আপনি নিরাপদ দূরত্ব রাখতেছেন, এটা মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য অথবা সাইডে সাইডে ধাক্কা লাগানোর এড়ানোর জন্য না। কিসের জন্য রাখতেছেন? সামনের গাড়িকে যেন আপনি ধাক্কা না মারেন, ওইটার জন্য আপনি নিরাপদ দূরত্ব রাখতেছেন। ক্লিয়ার? সেটা ভেড়া প্রশ্ন। আর যদি বলা হয় নিরাপদ দূরত্ব রাখতে হয় মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য অথবা লাতেরালে সাইডে সাইডে সংঘর্ষ এড়ানোর জন্য, ওইগুলো হবে ফালতু প্রশ্ন। La distanza di sicurezza deve essere tale da riuscire a fermare in tempo il veicolo, in caso di pericolo. সো নিরাপদ দূরত্ব দেবে এসে এমন ভাবে রাখতে হবে, মানে এতটুকু নিরাপদ দূরত্ব রাখতে হবে তাহলে তার ঈশ্বরী আফিয়ার আপনার যেন উপযুক্ত সময় থামতে পারেন। ইল টেম্পো ইল টেম্পো ইল ভিগো মানে কি, উপযুক্ত সময় যেন গাড়িটা থামাইতে পারেন। ইন কাজ যদি পিরিয়ে গেল, যদি কোনো বিপদ দেখেন সামনে, সেই ক্ষেত্রে যেন আপনি উপযুক্ত ইল ইন টেম্পো ইল ভিগো, টেম্পো মানে কি, উপযুক্ত সময়, সঠিক সময়। তো নিরাপদ দূরত্ব আপনার এতটুকু রাখতে হবে যেন বিপদের মধ্যে আপনি উপযুক্ত সময় গাড়িটা থামাই ফেলতে পারেন, বুঝতে হবে বেরো। Lo spazio percorso nel tempo di reazione è quello percorso dal momento della percezione di una situazione di pericolo a quello di inizio della frenata. দেখেন এটা কি বলা হচ্ছে, টেম্পো দি রিয়াকশন, রিয়াকশন টাইম, যে আপনি বুঝতেছেন যে আপনাকে ব্রেক করতে হবে। এই যে বোঝা শুরু করলেন, এরপর ব্রেকে চাপ দিলেন, ব্রেক করলাম, এই বোঝা শুরু করা থেকে ব্রেকে চাপ দেওয়া পর্যন্ত এই সময়টুক 1 সেকেন্ড বা 2 সেকেন্ড গাড়িটা যতটুকু দূরে গেল, এই স্পেসটাকে বলা হয় টেম্পো দি রিয়াকশন, স্পাসিও দি টেম্পো di reazione. So, lo spazio percorso nel tempo di reazione è মানে হইল রিয়াকশন, রিয়াকশন টাইমটা হইল quello percorso da momento ওই সময় della precisione di una situazione di pericolo। প্রেসিশন মানে কি, বোঝা। প্রেসিশন মানে কি, বোঝা বা জানা। আপনি জানলেন বা বুঝলেন যে বিপদটা, এবং কইলো মানে ফিনো, আপনি বুঝলেন বিপদটা, বিপদ সম্পর্কে আপনি জানলেন, ধারণা হইলো বিপদটা, এবং কইলো দিয়ে নিশ্চিত ফ্রেনাতে এবং ব্রেকটা শুরু করলেন। এই যে যে আপনি বুঝলেন যে বিপদটা, সামনে একটা বিপদ, সামনে একটা মোড়, সামনে একটা ভাঙাচোরা, সামনে গাড়ি ব্রেক করছে, এই যে বোঝার পর থেকে যে আপনি ব্রেকে চাপ দিলেন, এই সময়টুকুকে যতটুকু দূরত্ব অতিক্রম করলেন সেটাকে বলা হয় স্পাসিও পেরকোরসো নেল টেম্পো দি রিয়াকশনে, উপলব্ধি সময়ের দূরত্ব, বুঝতে হবে বেরো। এরপর ব্রেকে চাপ দেওয়ার পর গাড়িটা যেখানে থামলো, ব্রেকে চাপ দিলেন ইনিশিয়া ফ্রেনারে,
poi fino a restare veicolo ওটাকে বলা হয় spazio di frenatura. Lo spazio totale di arresto non dipende dalla velocità. Non dipende, নির্ভর করে না, della velocità, falso. একটা গাড়ি সম্পূর্ণ থামার জায়গা, lo spazio totale di arresto, নির্ভর করে tempo di reazione এবং spazio frenatura এর উপর। ব্রেকিং স্পেস এবং tempo di reazione এর একত্রে হলো সম্পূর্ণ থামার জায়গা। আর কই যে বলা হয় যে গতির সীমার সাথে সম্পূর্ণ থামার জায়গা নির্ভর করে না, এটা ফালতু প্রশ্ন। কারণ কি গতির সীমার সাথে আপনার স্পাসি দি ফ্রেনাতুরা ব্রেকিং স্পেসটা নির্ভর করে, ব্রেকিং স্পেসটা বাড়ে গতি বেশি থাকলে, তো সেক্ষেত্রে সম্পূর্ণ থামার জায়গাও বাড়বে, এটা ফালতু নন ডিপেন্ডেবল হওয়ার কারণে। La distrazione del conducente non rappresenta un pericolo se si limita a pochi secondi. অল্প সময় পকিসেমো লিমিট, অল্প সময় যদি অমনোযোগী হয়ে যান, ডিস্ট্রাকশনে অমনোযোগী হয়ে যাও, অল্প সময় অমনোযোগী হয়ে গেলেন, সেক্ষেত্রে নন রেপ্রেজেন্ট উল্লেখ করে না, পেরিকল কোনো বিপদের উল্লেখ করে না বা কোনো বিপদ হবে না, কোনো বিপদ বোঝায় না, অল্প সময় অমনোযোগী হয়ে গেলে ফালসো। আপনি ড্রাইভ করবেন, আপনি যদি অল্প সেকেন্ডও যদি ডানে বামে মুভ তাকান, সামনের গাড়ি ব্রেক করছে, আপনি বাম দিকে তাকান রয়েছেন, ধুপ করে লাগাই দিলেন, তাই না? অথবা এর জন্য অল্প 1 সেকেন্ডও রাস্তা থেকে দৃষ্টি চোখ সরানো যাবে না। Lo spazio di frenatura diminuisce se la strada è in discesa. ঢালু রাস্তা, সব গাড়ি নিচের দিকে নামতেছে, ব্রেক করলে দুদিকে থামবে। স্পাস যদি ফ্রেনাতোর ব্রেকিং স্পেস বাড়বে ঢালুতে, তাই ব্রেক করলাম, গতির কারণে যতটুকু দুদিকে থামতো তাই নিচের দিকে ঝুঁক, ঢালুর কারণে আর দুদিকে থামবে ঝুঁকের মধ্যে। তো ঢালুর মধ্যে বলছে কমে না, উপরে ওঠার সময় খালি তার মধ্যে ব্রেকের জায়গা কমে, কারণ পিছনের দিকে টানে, অভিকর্ষ বল পিছনের দিকে টানে টানে, সো ওঠার সময় ব্রেক করলে একটু একটু ব্রেকিং জায়গা কম লাগবে, বা নামার সময় ব্রেকিং স্পেস বাড়বে, বা ডিমিনিশ বলছে, কমবে বলছে, এই জন্য কিছু হবে ফালস। Lo spazio totale di arresto aumenta se i pneumatici sono usurati. সুন্দর কথা বলছে। স্পেনোমার্সিমে টায়ার, স্পেনোমার্সিমে টায়ার, গাড়ির টায়ার, টায়ার শুনো উজুরাতি মানে ক্ষয় হয়ে গেছে, অনেক বছর যাবত ব্যবহার হয়েছে টায়ার, তো টায়ার যদি ক্ষয় হয়ে যায়, উজুরাতি মানে ইউজড হয়েছে, ব্যবহৃত হয়েছে, সেই ক্ষেত্রে ব্রেকিং করলে ব্রেকিং স্পেস বাড়বে, আর ব্রেকিং স্পেস বাড়ার কারণে তুতালে de arresto সম্পূর্ণ থামার জায়গাটাও কি হবে, বেড়ে যাবে, aumenta মানে বাড়া, কুইজটা হবে ভেরো। Sulla distanza di sicurezza influiscono l'aderenza e le condizioni dei pneumatici. ভেরো, নিরাপদ দূরত্ব প্রভাবিত হয় আদেরেন্সা এলে কন্ডিশনে দিয়ে পেনোমাসিস, পেনোমাসিস টায়ারের কি কন্ডিশন, টায়ারটা কি নতুন না পুরান, এবং আদেরেন্সা রাস্তার কি কন্ডিশন, রাস্তার সাথে টায়ারের কি সম্পর্ক, ঠিক মতো ঘর্ষণ হচ্ছে কিনা, রাস্তা ভিজা কিনা না শুকনা, এগুলোর সাথে নিরাপদ দূরত্ব কি হয়, প্রভাবিত হয়, প্রভাব ফেলে নিরাপদ দূরত্বের মধ্যে। ভেড়ো প্রশ্ন। La distanza di sicurezza dipende dall'efficienza del freno di stazionamento. এটা ফালতু প্রশ্ন। নিরাপদ দূরত্ব নির্ভর করে স্পাসিও di frena, la distanza di sicurezza নিরাপদ দূরত্ব নির্ভর করে dalla efficienza কার্যক্ষমতা del freno di stagionamento, এটা হ্যান্ড ব্রেক, ফ্রেনো দি সের্ভিসিও এবং ফ্রেনো দি স্ট্যাঞ্জনামেন্টো একই জিনিস, হ্যান্ড ব্রেকের সাথে নিরাপদ দূরত্ব নির্ভরশীল। ফালতু প্রশ্ন। হ্যান্ড ব্রেক শুধু আমরা পার্কিং ব্রেকও বলা হয়, গাড়ি পার্কিং করার সময় এটা সক্রিয় করব। Lo spazio di frenatura aumenta se la strada è in discesa. আগেরটার মতোই, যেহেতু ব্রেকিং জায়গা বাড়তেছে, আউমেন্টটা বাড়তেছে, সেলেস্ট্রাদেন দিছে যখন ঢালুর দিকে নামতেছে, তাহলে ব্রেকিং জায়গা কি বাড়বে, আউমেন্ট আগেরটা বলছে, খেয়াল করি। আগের প্রশ্ন ছিল স্পাস ডিমিনিউশে, ডিমিনিউশে মানে কমা, ডিমিনিউশে মানে কমা, এটা ফালতু প্রশ্ন, যে নিরাপদ দূরত্ব কমে ঢালুতে। আর এখানে বলছে নিরাপদ দূরত্ব স্কুদা ব্রেকিং স্পেস, আগেটা বলছে ব্রেকিং স্পেস কমে, স্পাসিও ফ্রেনাতুরা ব্রেকিং স্পেস ডিমিনিউশে মানে কমা, ব্রেকিং স্পেস কমে, সে la strada in discesa ঢালুতে, ঢালু রাস্তার মধ্যে ব্রেকিং দ্রুত কমে, এটা ফালতু প্রশ্ন ছিল। আর এখন কিন্তু সেম কথা বলছে, কিন্তু ডিমিনিউশনের জায়গায় আউমেন্টারে বলছে যে ব্রেকিং স্পেস স্পাসিও ফ্রেনাতুরা ব্রেক করলে কতটুকু দূরত্ব গিয়ে থামবে, এই জায়গাটা বাড়বে, আউমেন্টারে হবে সে la strada in discesa, ঢালুতে নামার সময় ব্রেকিং জায়গা বাড়বে, সত্য বলছে, এটা ভেড়া প্রশ্ন। সেম প্রশ্ন যদি বলতো যে স্পাসিও di frenatura aumenta se la strada in salita, সালিতা মানে উপরের দিকে ওঠা, উপরের দিকে ওঠার সময় ব্রেকিং স্পেস বাড়বে, তাহলে ওইটার উপর ফালতু হইতো। তো এটা ভেড়ো, ঢালুতে নামার সময় বাড়ে, ভেড়ো প্রশ্ন। La distanza di sicurezza dipende dallo spazio percorso nel tempo di reazione. ভেড়ো,
নিরাপদ দূরত্ব নির্ভর করে আপনার কতটুকু সময় লাগতেছে নেল টেম্পো দি রিয়াকশনে, চিন্তা করতে করতে উপলব্ধি সময়টা, সামনের বিপদটা বুঝতে বুঝতে আপনার কতটুকু দূরত্ব অতিক্রম করতেছেন, কতটুকু সময় লাগতেছে, তার সাথে নিরাপদ দূরত্ব নির্ভর করে। ভেড়া প্রশ্ন, কারণ অনেক সময় আপনি যদি স্থানাঙ্ক থাকেন, চোখে ঘুম ঘুম ভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সামনের বিপদগুলো বুঝতে পারবেন না, সামনের গাড়ি যে ব্রেক করছে আপনি খেয়াল নাও করতে পারেন। এর জন্য সেক্ষেত্রে নিরাপদ দূরত্ব বাড়াই দিবেন। যদি মানসিক ভাবে অশান্তিতে থাকেন বা ঘুম কম হয়, চোখে জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে, নিরাপদ দূরত্ব বাড়াই দিবেন যেন আপনি খুব সহজেই বুঝতে পারেন সামনের গাড়ির কি কন্ডিশন। অবশ্যই নির্ভর করে। Lo spazio totale di arresto aumenta se la strada è innevata. দেখেন ইন্নেবাতা মানে যেখানে অলরেডি নেভে পড়তেছে, তুষার পড়তেছে, সেখানে যেহেতু ব্রেকিং স্পেসটা বাড়ে, তো ব্রেকিং জায়গা বাড়লে কি হলো, তুতালে দেওয়া রেস্ট, তো সম্পূর্ণ থামার জায়গা বাড়লো। কারণ সম্পূর্ণ থামার জায়গাটা হলো চিন্তা করার সময় প্লাস ব্রেকের স্পেস, ব্রেকিং স্পেস এবং চিন্তা করার সময় একত্রে সম্পূর্ণ থামার জায়গা। আর যেহেতু ইন্নেবাতা তুষার পড়তেছে, সেক্ষেত্রে ব্রেক করলে ব্রেকিং স্পেস বাড়বে, সেক্ষেত্রে সম্পূর্ণ থামার জায়গাটাও কি হচ্ছে, বাড়তেছে। যেহেতু ব্রেকের জায়গা বাড়ে, তো সম্পূর্ণ থামার জায়গাটাও সেক্ষেত্রে কি হবে, বাড়বে। aumenta মানে বাড়া, questo হবে vero। La distanza di sicurezza deve essere di almeno 100 metri in caso di nevicata in atto. নিরাপদ দূরত্ব দেবে অবশ্যই রাখতে হবে কমপক্ষে 100 মিটার, ইনকা যদি নেভিকাতা ইনাত্ত, অনেক বেশি যদি আপনার নেভিকাতা হয়, তুষার পড়ে বা অনেক বেশি এই কুয়াশা কুয়াশা ভাব, সামনে কিছু দেখতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে আপনার নিরাপদ দূরত্ব কমপক্ষে 100 মিটার রাখতে হবে। ওটা ফালতু প্রশ্ন, গতকালকে বলছিলাম যে আলমেন 100 মিটার বললে ম্যাক্সিমাম সব প্রশ্নই ফালতু, একটা ভেরো প্রশ্ন। মালবাহী গাড়ি 3.5 টনের বেশি এবং সে রাস্তার মধ্যে দ্বি সর্বাস্ত লাগানো আছে অত গাড়ির জন্য, সেইখানে 90% রাস্তা, সামনের ট্রাকের থেকে পিছনের ট্রাকের 100 মিটার দূরত্ব রাখতে হবে যেন কোনো অতভেদ্যরা একটা ট্রাককে ওভারটেক করে অপর পাশ থেকে যখন গাড়ি আসবে নিরাপদে যেন দুই ট্রাকের মাঝখানে ঢুকতে পারে। তখন যদি বলা হয় তাহলে ভেড়া হবে, বাট এমনিতে যত বুঝে বলবে যে কমপক্ষে 100 মিটার দূরত্ব রাখতে হবে, সব প্রশ্ন ফালস। ওকে। Lo spazio di frenatura diventa 16 volte maggiore se la velocità si quadruplica. আবার দিলাম আমরা। Lo spazio di frenatura diventa 16 volte maggiore se la velocità si quadruplica. এই এটা দেয়া 4টা প্রশ্ন আছে। আমাদের কুইজ বইটা যাদের কাছে আছে তারা দেখবেন যে কুইজ বই থাকলে মজা কি, যে আমরা এট এ টাইম সব, কালকে থেকে ইনশাল্লাহ কুইজ বই ডেলিভারি দিব, কালকে সোমবার থেকে ইনশাল্লাহ কুইজ বই ডেলিভারি দেবো, সোমবার আমরা পেয়ে যাবো কুইজ বইগুলা। অলরেডি ফিরে এই ওসমান অনুতে চলে আসছে, সোমবার বা মঙ্গলবার। তো কুইজ বইয়ের মধ্যে মজার ব্যাপার যদি আপনারা দেখেন, যে কুইজ বই থাকলে যেটা হয়, আপনার এই অধ্যায়ের মধ্যে সব প্রশ্নগুলা দেখতে বইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন। এই ডিসটেন্স সিকিউরিটির মধ্যে, নিরাপদ দূরত্ব এই অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা পার্টে কয়টা করে প্রশ্ন, সব প্রশ্ন আপনি এট এ টাইম দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যেমনটি আমরা অনেকেই কনফিউশন থাকি এই ব্যাপারগুলোর সাথে কোনটা হলে ভেরো হয়। তো 3 দিয়ে গুণ দিবেন, একটা শূন্য বাদ দিয়া 3 দিয়ে গুণ দিবেন। এটা আগেও বলছি যে সবগুলার গতিসীমা লাস্টে শূন্য আছে, তো এই শূন্যটা বাদ দিয়ে 3 দিয়ে গুণ, 3 × 5 = 15, এখন 14 বলছে ভেরো, 3×10 = 30, 28 বলছে, 3 কম বেশি বললে ভেরো হয়, 3×3 = 40, 36 বলছে ভেরো। ফালসো প্রশ্নগুলো দেখেন, 3×5 = 40, 20 বলছে ফালসো, 3×5 = 15, 4 বলছে ফালসো, 3×10 = 30, 10 বলছে অনেক কম বলছে ফালসো, 3×3 = 39, 15 বলছে ফালসো। সো আপনি কুইজ বই থাকলে এট এ টাইম দেখতে পারলেন কয়টা প্রশ্ন আছে এই এই অ্যামাউন্ট দিয়ে। বইয়ের আমাদের অ্যাপস এর মধ্যেও আছে, কিন্তু অ্যাপস স্ক্রোল করে নিচে যাইতে হয়, নিচে গিয়ে দেখতে হয়, মোবাইল স্ক্রিনে তো আর সব আসে না। আর বইয়ের মধ্যে এক পেজ এগুলো সব দেখতে পারতেছেন। তো বইটা 45 নিয়ে নেবেন, কুইজ বইটা হোম ডেলিভারি সহ। এটা আপনার পড়াশোনা অনেক হেল্প করবে। পাশাপাশি এই QR কোড এটা স্ক্যান করবেন অ্যাপস দিয়া, তাহলে কুইজগুলোর বাংলা দেখতে পারবেন, বাংলা অনুবাদ, বাংলা ভয়েস, বাংলা শব্দ দেখতে পারবেন। তো যেটা কোয়াদ্রোপ্লিকা, রাদোপিয়া, তারপর ত্রিপ্লিকা নবে বলতে, এটার মধ্যে যদি আমরা যাই যে এই ওই পার্টে কয়টা প্রশ্ন আছে, তাহলে আমরা আর ভুল করবো না। এটা আগেটার মতোই, এটা আগেটার মধ্যে এই মিটারটা আগে ছিল, এটা মিটারটা পরে দেওয়া, কিন্তু আমরা গুণফল হিসাব করে অনুমান করব। তিন 3 × 9, 9 বলছে ভেরো, 3×5 = 15, 14 বলছে ভেরো, 3×10 = 30, 28 বলছে ভেরো, 3×5 = 40, 42 বলছে ভেরো, 3×3 = 39, 3 কম বেশি বলছে 36 ভেরো। ফালসো গুলাতে 3×9 2 বলছে ফালসো, 3×5 = 15, 5 বলছে ফালসো, 3×30 = 15 বলছে অনেক কম বলছে ফালসো, 3×39
20 বলছে, অনেক কম বলছে ফালসো। 3 15 45 15 25 বলছে ফালসো। এটা হলো আপনার কত গতি সময় চললে আপনার কতটুকু দূরত্ব রাখতে হয়, বা প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তার একটা অ্যাভারেজ হিসাব এখানে দেওয়া আছে। সো আমরা ওই ত্রিপ্লিকা এবং কোয়াড্রপ্লিকার যে অপশনটা ওখানে কই গেল, কই গেল, কই গেল, নবে বলতে ভিতরে টেম্পারেচার চাহিদা, উম, কি কি এখানে সবকিছু সুন্দর হয়ে দেওয়া আছে প্রত্যেকটা পার্ট। এই যে দেখেন। তো এখানে আমরা খেয়াল করি, দেখেন চারটা প্রশ্ন আমরা যদি একটু ফলো রাখি, এটাতে পত্রপ্লিকা, নবে, চেদিচি এবং এখানে আছে রাদোপিয়া। তো একটা প্রশ্ন ফালসো। কোনটা ফালসো? যে ব্রেকিং স্পেস আপনার দ্বিগুণ বাড়বে সেলা ভেলোসিতা সি রাদোপিয়া। রাদোপিয়া মানে দ্বিগুণ। তো গতিসীমা দ্বিগুণ বাড়াইলে ব্রেকিং স্পেস দ্বিগুণ বাড়বে, এটাই শুধু ফালসো। পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে এই চারটা থেকে আসবে, যদি এরকম ব্রেকিং স্পেস 4 গুণ, ব্রেকিং স্পেস 3 গুণ, 6 গুণ, তো সেটার সাথে আমরা এই চারটার বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না। সো একটাই খেয়াল রাখবো, যে রাদপ্পে রাদপ্পে দুই জায়গায় থাকলে কুইজটা ফালসো। আর ব্রেকিং স্পেস কোয়াদ্রুপ্লিকা, 4 গুণ বাড়বে ব্রেকিং স্পেস সেলা ভেলোসিতা রাদপ্পিয়া। যদি গতিসীমা দ্বিগুণ বাড়ানো হয় ব্রেকিং স্পেস 4 গুণ বাড়বে, ভেড়া প্রশ্ন। যদি গতিসীমা ত্রিপ্লিকা 3 গুণ বাড়ানো হয় তাহলে ব্রেকিং স্পেস দিবেন তা হয়ে যাবে 9 গুণ বেশি, 9 গুণ মাঝ জোরে, ভেড়া প্রশ্ন। গতিসীমা 4 গুণ যদি বাড়ানো হয় কোয়াদ্রুপ্লিকা, তাহলে ব্রেকিং স্পেস দিবেন তা হয়ে যাবে সে 16 গুণ বেশি। আমরা রাদপ্পিয়া মানে দ্বিগুণ, 2 × 2 চিন্তা করব, 4, ভেরো। ত্রিপ্লিকা মানে 3 গুণ, 3 × 3, 9, ভেরো। কোয়াড্রপ্লিকা 4, 4 × 4, 16, ভেরো। এটা হলো জাস্ট আমাদের মনে রাখার জন্য ইজি টেকনিক। তবে এটা যদি আপনি গাণিতিক ব্যাখ্যা যান, বা গাণিতিক ব্যাখ্যার ক্ষেত্রে হলো, ধরেন আপনার গাড়ি 50 কিলোমিটার বেগে চলতেছে, 50 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, 50-এ চলতেছে, 50 কিলোমিটার পার আওয়ারে চলতেছে। সেক্ষেত্রে ব্রেক করলে আপনার ব্রেকিং স্পেস ধরেন 5 মিটার, 5 মিটার দূরে গিয়ে থামলো। গাড়ির গতিসীমা কত ছিল? 50। ব্রেক করলে 5 মিটার লাগলো ব্রেক করতে করতে। এখন গতিসীমা দ্বিগুণ করেন, 50 × 2 মানে 100 করেন। তো 100-তে যখন চলবেন গতিসীমা দ্বিগুণ করলে ব্রেকিং স্পেস 4 গুণ বাড়বে। তো ব্রেকিং স্পেস ছিল 5 প্রথমে, গতিসীমা দ্বিগুণ করলাম, 100 করলাম, তখন 5-এর সাথে 4 গুণ হবে, 4 × 5 = 20 মিটার লাগবে থামতে। 100-তে যদি চলেন 20 মিটার থামবে, কারণ কি গতি দ্বিগুণ করছি, 50-টা 100 বানাইছি, আর গতি দ্বিগুণ হলে 4 গুণ বাড়বে। তো 50-এর যেহেতু 5 মিটার লাগছে থামতে ব্রেকে, তাহলে গতি দ্বিগুণ করলে 4 গুণ, যেহেতু ব্রেকিং স্পেস বাড়ে, তাহলে 4 × 5 = 20 মিটার হলো ব্রেকিং স্পেস লাগবে। গতি 3 গুণ যদি বাড়াই, যে 50-এ চলতেছে 3 গুণ বাড়াইলাম, 3 গুণ বাড়াইলে 150 হয়। 150-এ যদি যদি চলি, ব্রেকিং স্পেস 3 × 3 = 9, 9 গুণ বাড়বে। তো ব্রেকিং স্পেস 9 গুণ বাড়া মানে কি, 50-এ ব্রেকিং স্পেস 5 গুণ 5 ছিল। সো 9 5 9 45। তো আমি যদি 150-তে চলি, ব্রেক করলে 45 মিটার জায়গা লাগবে ব্রেক করতে করতে। গতিসীমা 4 গুণ যদি বাড়াই, 50-এ চলছি, 4 গুণ যদি গতি বাড়াই, 4 × 50, 200-তে যদি চলি, তাহলে ব্রেকিং স্পেস 4 গুণ যদি গতি বাড়াই ব্রেকিং স্পেস বাড়বে 4 × 4 = 16 গুণ। তো ব্রেকিং স্পেস ছিল আগে 5 মিটার, আমি গতি বাড়াইছি 4 গুণ, 200-তে চলছি, তাহলে 16 গুণ বাড়বে, 5 × 16 = 80। 80 মিটার লাগবে গাড়ি থামতে যদি 200-তে চলেন। এটা হলো গাণিতিক হিসাব। তো সহজে বুঝে গেলাম এটা ভেড়া প্রশ্ন, যে কোয়াড্রুপ্লিকা বাড়াইলে সে দিছি 16 গুণ বাড়বে ব্রেকিং স্পেস, গতিসীমা 4 গুণ বাড়াইলে এটা ভেড়া প্রশ্ন। আর রাদপ্পে রাদপ্পে থাকলে ফালসো। Il valore della distanza di sicurezza deve essere stabilito anche in base al tipo di alimentazione del motore. দেখেন টিপো আলিমেন্টাসনে মোটর, অনেক ইলেকট্রিক মোটর, ইলেকট্রিক ব্যাটারিতে চলে, অনেক গাড়ি আছে তেলে চলে, অনেক গাড়ি ডিজেলে, অনেক গাড়ি জিপিএল গ্যাসে চলে। তো নিরাপদ দূরত্ব দেবে নিরাপদ দূরত্ব রাখতে হবে গাড়ি কিসে চলে, কিসের মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, কোন জিনিস জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার উপর বেস করে নিরাপদ দূরত্ব রাখতে হবে। এটা ফালতু প্রশ্ন। নিরাপদ দূরত্ব রাখবো আমার গাড়ির কি কন্ডিশন, ব্রেকের কি কন্ডিশন, গতিসীমা কি, রাস্তার কি কন্ডিশন, এই জিনিসগুলোর উপরে বেস করে গাড়ি যা শীত চলুক না কেন, আমি কি গতিতে আছি তার উপর। একটা কই যে বলবে গায়ে কত নম্বর গিয়ারে চলতেছে, মাত্রার সাথে ওগুলোর সাথে কোনো নিরাপদ দূরত্ব সম্পর্ক নাই। La distanza minima di sicurezza se si viaggia a 30 km all'ora è di circa 9 metri. তো 3 × 9, 9, যদি আপনি 30 কিলোমিটার বেগে চলেন তাহলে কমপক্ষে আপনার নিরাপদ দূরত্ব রাখতে হবে 9 মিটার।
মিনিমাম 9 মিটার, মানে প্রতি সেকেন্ডে প্রায় 9 মিটার মতো অতিক্রম করতেছেন আপনি টেম্পো দি রিয়াকশনে। সো 9 মিটার মতো দূরত্ব রাখতে হবে, ভেরো প্রশ্ন। Lo spazio totale di arresto è indipendente dall'usura dei pneumatici. খেয়াল করবো, ইন্ডিপেন্ডেন্ট নির্ভর করে না, স্বাধীন। নন ডিপেন্ডে আর ইন্ডিপেন্ডেন্ট এক কথাই। ডিপেন্ডে নির্ভর করে, ডিপেন্ডেন্টে নির্ভরশীল, তাহলে ব্যর্থ। নিরাপদ সম্পূর্ণ থামার জায়গাটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। দ্য লুজরা দে পেনুমাতিসি, টায়ার কতটুকু ক্ষয় হইলো না হইলো টায়ারের সাথে নিরাপদ দূরত্বর কোনো সম্পর্ক নাই। নন নির্ভর করে না, ফালসো। অবশ্যই ডিপেন্ড, অবশ্যই ডিপেন্ড করে, ইন্ডিপেন্ডেন্ট না। La distanza minima di sicurezza se si viaggia a 30 km all'ora deve essere di circa 2 metri. তো 30-এ 9 বললে বের হইতো, 2 বলছে, ফালসো প্রশ্ন। La distanza minima di sicurezza se si viaggia a 130 km all'ora deve essere di circa 20 metri. 3-39, 20 বলছে, 19 কম বলছে, কুইজটা হবে ফালসো। 36 বললে বের হইতো। Il valore della distanza di sicurezza deve essere stabilito anche in base alla cilindrata del veicolo. ফালসো। il valore della distanza, নিরাপদ দূরত্ব দেবে এসেরে মাপতে হবে আনকে ইন বাজে আলা চিলিন্দ্রাটা del vehicle, গাড়ির ইঞ্জিনের সাইজ, ইঞ্জিন কত বড়, ইঞ্জিন 1500 সিসি, 1000 সিসি, 1200 সিসি, 2000 সিসি, ইঞ্জিন কতটুকু বড় আছে, কতটুকু কত বড় ইঞ্জিন তার সাথে নির্ভর করে নিরাপদ দূরত্ব। ফালসো। কত বড় ইঞ্জিন, কয়টা গিয়ার আছে, ম্যানুয়াল না অটো, কিসে চলে, তেলে নাকি নাকি ডিজেলে নাকি গ্যাসে, তারপর আপনার টায়ারের কি মার্কা, কোন ব্র্যান্ডের টায়ার, এগুলোর সাথে নিরাপদ দূরত্ব সম্পর্ক নাই। La distanza di sicurezza deve essere mantenuta solo dai quadricicli a motore. ফালসো। নিরাপদ দূরত্ব শুধুমাত্র কারা মানবে, কোয়াদ্রো চিকলা মোটরে, মোটর চালিত 4 চাকা যানবাহন গুলা নিরাপদ দূরত্ব মানবে, অন্য কেউ মানবে না। ফালসো প্রশ্ন। সবাইকে নিরাপদ দূরত্ব মানতে হবে। সোলো, সোলো, শুধুমাত্র সোলো, নিরাপদ দূরত্ব সোলো ওরা মানবে, এটা ফালসো প্রশ্ন, সবাইকে মানতে হবে। ক্লিয়ার। সো এই অধ্যায় 30টা প্রশ্নের সাথে আলোচনা করছি আমরা, আর অনেকগুলো প্রশ্ন আলোচনা করছি। তো আপনারা নিজেরাই ওদের উপর বেশি বেশি কুইজ প্র্যাকটিস করবেন, দেখবেন যে অধ্যায়ের আর কোনো সমস্যা নাই। তো আমি কয়েকজন মিট করি, দেখা যাক কার কি অবস্থা অধ্যায়ের উপর।